হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের একটি ইতিহাসের ক্লাস। ঠিক আছে, তো ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 তোমাদের ইতিহাসের যে তৃতীয় অধ্যায়টা আছে, ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারায় সংঘাত, এই অধ্যায় থেকে আমরা এসিকিউ পড়ছিলাম। তো আজকে দ্বিতীয় পর্ব, তৃতীয় অধ্যায়। ঠিক আছে, তো তোমাদের একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তুমি টেক্সট বইটা খুব ভালো করে পড়ে যাবে এবং প্রচুর পরিমাণে তোমাকে কিন্তু শর্ট প্রশ্ন পড়ে যেতে হবে, এবং প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন করার জন্য কিন্তু তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এবং নোটিফিকেশন যাতে সবার আগে পৌঁছায় তার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইতিহাসের তৃতীয় অধ্যায়, 3 নম্বর অধ্যায়, দ্বিতীয় পর্ব আজকে ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এখান থেকে আমরা পর্ব 2 আজকে শুরু করবো। চলো শুরু করি ক্লাসটি। এসএকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা পড়ছিলাম। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, চতুষ্শক্তি চুক্তির উদ্ভাবক কে ছিলেন? প্রিন্স মেটারনিক। পরের প্রশ্ন, চতুষ্শক্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1815। আচ্ছা, এবার যেগুলো দাগানো আছে সেগুলোই আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা, কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো? প্রিন্স মেটারনিককে। পরের প্রশ্ন, কাকে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়? প্রিন্স মেটারনিককে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মেটারনিক তন্ত্রের পতন ঘটে? 1848 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্সে কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল? 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল। আচ্ছা, এখান থেকে কিন্তু 1848 খ্রিস্টাব্দে মেটারনিক তন্ত্রের পতন ঘটে আর 1830 খ্রিস্টাব্দে কিন্তু জুলাই বিপ্লব হয়েছিল। পরের প্রশ্ন, ফরাসি সম্রাট অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সম্রাট হন? উত্তর কিন্তু হবে দশম চার্লস। ঠিক আছে, পরের প্রশ্ন, দশম চার্লস কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন? 1824 খ্রিস্টাব্দে। পলিগন্যাক কে ছিলেন দশম চার্লসের প্রধানমন্ত্রী? জুলাই বিপ্লবের ফলে কোন সম্রাট সিংহাসনচ্যুত হন? উত্তর হবে কিন্তু জুলাই বিপ্লবের ফলে দশম চার্লস সিংহাসনচ্যুত হন। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এখান থেকে আর দাগাইনি আমি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের নতুন সম্রাট কে হয়েছিলেন? এখানে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের নতুন সম্রাট হয়েছিলেন লুই ফিলিপ। পরের প্রশ্ন, কোন ভারতীয় মনীষী জুলাই বিপ্লবের সাফল্যে আনন্দিত হয়ে ফরাসিদের অভিনন্দন জানিয়েছিলেন? উত্তর হবে কিন্তু রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, কোন বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন হয়েছিল? উত্তর হবে জুলাই বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন হয়েছিল। লুই ফিলিপ কোন বংশের লোক ছিলেন? অলিয়েন্স বংশের লোক ছিলেন। ফ্রান্সে কাকে নাগরিক রাজা বলা হয়? উত্তর হবে লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয়। পরের প্রশ্ন, ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়? 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়। ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? ব্রেড অর লেড স্লোগানটি ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে? 1848 খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে। পরের প্রশ্ন দেখো, কবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? 1848 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কোন বছরকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। 1848 খ্রিস্টাব্দকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়। ঠিক আছে, 1848 খ্রিস্টাব্দকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়। পরের প্রশ্ন, গিজো কে ছিলেন? উত্তর হবে গিজো ছিলেন সম্রাট লুই ফিলিপের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? লুই নেপোলিয়ান। কে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটান? লুই নেপোলিয়ান ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটান। পরের প্রশ্ন, কে তৃতীয় নেপোলিয়ান উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন? লুই নেপোলিয়ান তৃতীয় নেপোলিয়ান উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, কে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কার্বোনারি কি? কার্বোনারি হলো ইটালির বিপ্লবী গুপ্ত সমিতি। এবং আজকের এই দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন দেখো, ইয়াং ইটালি বা নব্য ইটালি দল কে প্রতিষ্ঠা করেন? ইয়াং ইটালি বা নব্য ইটালি দল জোসেফ ম্যাক্সিনি প্রতিষ্ঠা করেন। তো এই ছিল ইতিহাস ক্লাস 9 ইতিহাসের তৃতীয় অধ্যায়ে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এই অধ্যায় থেকে এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের দ্বিতীয় পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।